জাল দলিল কিভাবে চিনবেন? 7টি উপায়ে নিজেই ধরুন প্রতারণা। আপনি কি জমি কিনতে যাচ্ছেন? তাহলে আগে এই ভিডিওটা দেখুন, কারণ জাল দলিল এখন সবচেয়ে বড় প্রতারণা। অনেকে সব টাকা দিয়ে পরে বুঝে দলিলটাই নকল। আজকে জানবো জাল দলিল কিভাবে চিনবেন। 1. রেজিস্ট্রেশন নম্বর যাচাই করুন। প্রতিটি দলিল একটা ইউনিক রেজিস্ট্রি নম্বর থাকে। সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে যাচাই করুন। যদি রেকর্ডে না থাকে তাহলে সন্দেহ। 2. কাগজের গুণগত মান দেখুন। আসল দলিল সাধারণত ভালো মানের কাগজে হয়। জাল দলিলে প্রিন্ট ঝাপসা বা অস্পষ্ট থাকে। 3. সিল ও স্বাক্ষর যাচাই করুন। রেজিস্টার অফিসে সিল থাকে, রেজিস্টারের স্বাক্ষর থাকে। এগুলো যদি অস্বাভাবিক লাগে সাবধান। 4. খতিয়ান ও দাগ মিলান। দলিলের তথ্য, খতিয়ানের তথ্য, নকশার তথ্য 3টা মিললে নিরাপদ, না মিললে খুবই সমস্যা। 5. বিক্রেতার পরিচয় যাচাই করুন। এনআইডি চেক করুন যে সে আসল মালিক কিনা। অনেক সময় অন্য কেউ মালিক সেজে বিক্রি করে। 6. পুরনো রেকর্ড দেখুন। আগের মালিকদের তথ্য মিলান, ধারাবাহিকতা না থাকলে সন্দেহ। 7. দখল যাচাই করুন। জমিতে গিয়ে দেখুন আসল দখলে আছে কিনা। দখল প্লাস দলিল মিললেই নিরাপদ। সবচেয়ে বড় ভুল হলো শুধু ফটোকপি দলিল লিখে সিদ্ধান্ত নেওয়া। এটা করলে প্রতারণার সম্ভাবনা 90%। করণীয়: সাব রেজিস্ট্রি অফিসে সার্চ দিন, ভূমি অফিসে যাচাই করুন, প্রয়োজন হলে আইনজীবীর সাহায্য নিন। শেষ কথা, জাল দলিল এমন একটা ফাঁদ যেখানে পড়লে সব হারাতে পারেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, কারণ এই তথ্যগুলো অনেকের জীবন বাঁচাতে পারে।